নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সকলেই তো জানো 2024 সালে কৌশিকী অমাবস্যার সামনেই আসছে। তাই এই কাজগুলো যদি কৌশিকী অমাবস্যায় করতে পারো তাহলে তোমাদের জীবন কিন্তু বদলে যেতে পারে। তাহলে ভাবছো কোন কাজগুলো? তাই আজকের পর্বটি পুরো দেখো, তাহলে বুঝতে পারবে কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পুজো হয় মা তারার। মা তারার আরেক নাম হচ্ছে কৌশিকী। জ্যোতিষ অনুযায়ী এই রাতে কিছু টোটকা যদি তোমরা করতে পারো তাহলে ভাগ্য বদলে যেতে পারে, জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যেতে পারে, অশুভ শক্তি থেকে সংসার মুক্ত হতে পারে। তাহলে কোন সেই কাজগুলো করতে হবে তাহলে এবার একটু তোমরা জেনে নাও। কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়, তাই এই দিন উপোস করতে পারলে তো খুবই ভালো হয়। তা যদি না পারো তাহলে নিরামিষ খাও। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্ত জবা অবশ্যই নিবেদন করবে, ভক্তি ভরে প্রার্থনা করবে। এতে তোমাদের জীবন থেকে কালো ছায়া, অশুভ শক্তি সরে যেতে পারে। অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজায় সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবে বন্ধুরা। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে যাবে এবং পজিটিভ শক্তির আবির্ভাব হবে। তারপরে বন্ধুরা, অমাবস্যার দিন তোমরা বাড়িঘর কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সেদিকে একটু খেয়াল রেখো। কোনো এঁঠো বাসনপত্র যেন না থাকে। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দাও বা ফেলে দাও। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠোনটা পর্যন্ত পরিষ্কার রেখো। কৌশিকী অমাবস্যায় সন্ধেবেলায় একটি কুয়ো বা একটি গর্ত খুঁড়ে 1 চামচ দুধ ঢালো, তাতে তোমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তারপরে বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল রাখবে যে একটি শুকনো নারকেল, অর্থাৎ যে নারকেলের ভেতরে জল থাকবে না এমন নারকেল নিয়ে তার মধ্যে একটি ফুটো করো। ফুটোর মধ্যে যে চিনি পুড়ে দাও তার ভেতরে। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দাও। তবে খেয়াল রাখবে এই ফুটোটা যেন উপর দিকে থাকে এবং এই কাজটা তোমাকে লুকিয়ে করতে হবে। তাহলে দেখবে তোমাদের জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং সুখ সমৃদ্ধির দিকে তোমরা এগিয়ে যেতে পারবে। তারপরে কৌশিকী অমাবস্যার গুরুত্ব তো একটি অন্যতম রয়েছে। অন্যান্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যার গুরুত্ব আলাদাই। তাই তন্ত্র সাধনার জন্য এই রাত, মহানিশি, মহাতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ এই তিথিতে পালন করেন তাদের জীবনে বাধা বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। বলা হয় এদিন রাতে একটি বিশেষ মুহূর্ত থাকে যেখানে স্বর্গ ও নরক উভয়ের দরজায় কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক ক্ষমতা বা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক সাধনা করে থাকে। এতে অনেকেই সিদ্ধি লাভ করতে পারে। সাধক তার ইচ্ছে মতো বিশেষ শক্তি সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে থাকে এবং ইচ্ছে মতো বিশেষ শক্তি সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে বাঞ্ছিত ধামে চলে যায়। তাই এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কয়েকটি টোটকা যদি তোমরা করতে পারো দেখবে তোমাদের জীবন আপনা আপনি বদলে যাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।